সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আসি শাহপুরের গরুর হাটে। এত বড় গরু আমি জীবনে কোনোদিন দেখি নাই। বিশাল গরু, ফ্রিজিয়ান জাতের গরু, এর গরু দর্শক। এক একটা 10 মনের উপরে ওজন হবে, মাংস 10 মনের চাইতে বেশি হবে দর্শক। বিশাল গরু, এই দুইটি গরু আমরা আমার সামনে দেখতেছি, দুটি এর গরু দর্শক, ষাঁড় গরু বলে। এই দর্শক খুবই সুন্দর দুটি গরু। আমি দেখি এই মালিকের সাথে একটু যোগাযোগ করতে পারি কিনা। আসসালামু আলাইকুম। গরু আপনাদের? আপনার কি নাম? আপনার নাম কি? হাসিব। হাসিব, তোমরা কি দুইটা কিনেছো না বেচার জন্য? বেচার জন্য নিয়ে আসছো? আচ্ছা ভাইয়া, একটু দাঁড়ান। সুন্দর গরু, একটু দূরে জানি গরুর কাছে। এই যে ভাইয়ার গরু, মানে আপনাকে তো দেখা যাবে না ওই পাশে গেলে, ওই ভাড়া গেলে দেওয়া যায় নাই, দেখা যাবে না। এই যে ভাইয়ার গরু, এই দুটোটা ভাইয়া, এইটা কত দাম চাচ্ছেন? এটা দাম 4.5 লাখ। 4.5 লাখ, একটু আজকে ধরে দেখান। 4.5 লক্ষ টাকা দাম চাচ্ছে দর্শক। এটা কয় মন মাংস হবে? 16 মন হবে, 15-16 মন মাংস হবে দর্শক। বললাম 14 মন তো হবে, এর নিচে না নাকি? 14 মনের উপরে হবে, 15 মন হবে দর্শক। খুব দারুণ দারুণ গরু। এটার দাম চাচ্ছে কত? কয় লাখ চাইছে? 4.5 লাখ। আর ওই একটা আছে আপনার গরু, ওইটা কত দাম চাচ্ছে? 4,20,000। 8,70,000 টাকা দাম চাচ্ছে দর্শক। খুবই দারুণ গরু, এত বড় গরু আমার নজরে পড়ে নাই। এত বড় এত উঁচা গরু, এ তো অস্ট্রেলিয়ান অর্থাৎ ফ্রিজিয়ান জাতের এগুলো ষাঁড় গরু নাকি? ষাঁড় গরু। আচ্ছা, আপনার বাড়ি কি এই অঞ্চলে? হ্যাঁ, সাবুর বাজারে বড় বাড়ি। আচ্ছা আচ্ছা, তাই এত দাম, এত দামে এই দুটো বিক্রি করবেন? দুইটার মাংস হবে 30 মন হবে মনে হয় নাকি? 30 মন। আপনি বেচবেন কয় লাখ? 8 লাখ। 8,70,000 টাকা দাম চাচ্ছে দর্শক। এত বড় গরু খুব কম দেখা যায়। কি বাড়িতে বসেন নাকি বাইরে তো নামানো যায় না? আপনি কিনে নিয়ে আসেন? কোথা থেকে আনছেন এগুলো? হ্যাঁ, মানে গ্রাম থেকে কিনছেন? মানে এই মানে আপনার এই শাহপুর মানে এই এলাকার ভিতরে এই জায়গাটা 1 নম্বর, এইটা হলো 2 নম্বর, মানে ডুমুরিয়ার ভিতরে, ডুমুরিয়া উপজেলার ভিতরে, এই তো? উপজেলার ভিতরে 1 নম্বর ইউনিয়ন। আচ্ছা, এখানে কোথায় এত বড় গরুর ফার্ম আছে কোথায়? আমরা বাড়ির করতাম, মানে বাড়িতে পৌঁছে এরা অনেকে কিনে পৌঁছে বাড়ির বাচ্চা। হ্যাঁ, এর পিছে তো প্রতিদিন আমার মনে হয় 600-700 টাকা খরচ যায় একটা গরুর পিছে। 1,000 টাকা, মানে দুইটার পিছে 2,000 টাকা ডেলি খরচ দর্শক। এই একটা গরুর পিছে প্রতিদিন 1,000 টাকা ঠিকই আছে। আমি আরও এক জায়গায় গেছিলাম একটা ফার্মে, তারাও বলছে যে 900 থেকে 1,000 টাকা খরচ যায় প্রতিদিন। হ্যাঁ, তাহলে মাসে কত? কমপক্ষে 28 থেকে 30,000 টাকা, 28 থেকে 30,000 টাকা দর্শক খরচ যায়। খুবই খুবই সুন্দর গরু। এই সেই ভাগ্যবান গরুর মালিক দর্শক, উনি কিনে নিয়ে আসছে। আমার মনে হয় 8 লাখের নিচে বিক্রি হবে না। 8 লাখের নিচে বিক্রি করবেন না মনে হয়, নাকি? আপনার কি ইচ্ছা বলেন? আচ্ছা, 8 লাখের এই দুইটার নিচে হবে না, উপরে যাইতে হবে দর্শক। এই যে কি গরু না থাকলে মানে আপনারা তো দেখতেছেন আর তো কিন্তু এত বড় গরু অনেকের নজরে পড়ে নাই। আমি বলতেছি এইটা যে অনেকে দেখে নাই যে 15 মন মাংস একটা গরুতে দর্শক। একটা গরুতে যে 15 মন মাংস হয়, হ্যাঁ, 15 থেকে 16 মন মাংস হবে দর্শক। বিশাল বিশাল গরু। এই শাহপুরের গরুর হাট, খুলনা জেলা উপজেলা ডুমুরিয়া। মঙ্গলবার এই হাটটি বসে, বৃহস্পতিবার ভুলে গেছে দর্শক, সরি, প্রতি বৃহস্পতিবার। আজকের বৃহস্পতিবার, তাই আমি এখানে হাজির হয়েছি। এই দুটি গরু, বিশাল আকৃতির গরু, আমি জীবনে এত বড় গরু দেখি হয় দর্শক। আজকে দেখলাম এবং আপনাদের দেখাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আমার সামনে 4টি গরু দেখা যাচ্ছে দর্শক, খুব দারুণ 4টি এরে গরু। এই হলো ভাইয়ার গরু। ভাই, আপনার কি নাম?
ইনসার গাজী, ইনসার না ইনসান? ইনসার ভাই, আপনি আজকে কয়টা নিয়ে এসেছিলেন? এই 4টে গরু। এক এক করে সঠিক যে বাজার পার আমার দর্শকদের একটু জানান যে আমি এই দলে এইটা ব্যাস হাতে ধরেন। 95,000 টাকা দাম, একদম চাচ্ছেন। আচ্ছা, কয় দাঁতের? দাঁতি নাই, সব হলো যে আপনার এরে বাছুর। আচ্ছা, এইটা কত? এইটা একেবারে 1,05,000। দর্শক 1,05,000 চাচ্ছে এইটা, আর এইটা চাচ্ছে 95। তার মানে দুইটা 2 লাখ টাকা দাম চাচ্ছে। আচ্ছা, এখন ওই কালো ওই দাঁতি কত? ওই 1,12,000। বিক্রি দাম কত? 1,08,000 টাকা দাম চাচ্ছে। আর এইটা এই আচ্ছা, আপনার ওই চাই ও ওইটা আপনার। আচ্ছা, ওটা তো ফ্রিজিয়ান, ওইটা কত দাম চাচ্ছেন? ওই ফ্রিজিয়ান এইটা এই 1,08,000। আচ্ছা, এইরকম দামে কি বিক্রি হবে? না আপনি কি দাম পান? কারণ আজকে বেশি দাম চাইছে। আচ্ছা, এখন আরেকবার বলেন যে আমি এই হলে ব্যস্ত, দাম তো চাই 1,05,000। আর এইটা 95। 1 লাখ। আর ওটা 1,05,000 করছে, 8 চাইছি। আচ্ছা, যাই হোক এই দাম চাচ্ছে। আর এইটা হচ্ছে 95। এর তো মনে হয় 80 উপরে কেউ দাম বলে নাই। না, 80 ওইখানে 90 কষ্ট, 95 কষ্ট। 90 বলছে, 90 পর্যন্ত দাম বলছে দর্শক। এটা করছে 90, ওইটা 95। আচ্ছা, এই তো ভাইয়ের গরু এইরকমই দাম বলি। 4টে আনছে ফ্রিজিয়ান, আর একটা আনছে মানে সাইয়াল না তো এগুলো শাহপুরের গরু। আমার সামনে 6টি এরে গরু দেখা যাচ্ছে। এই এরে গরুর বিস্তারিত বিবরণ আপনাদের জানাবো। এই হলো মালিক পক্ষের লোক। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? রাজু। রাজু সাহেব, আপনার এখানে তো আমি 6টা গরু, 2, 4, 6, 7টা গরু দেখতেছি। এই 7টাই আপনার গরু না আরো আছে? আরো আছে, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন এই 7টা গরুর দাম আমাদের এই যে দর কি দরে বেচবেন, এটা আমার দর্শক বিন্দুকে আপনি একটু জানাতে পারবেন যে এই দরে এইটা বিক্রি হবে, এইটা এই দরে বিক্রি হবে? মানে হয়তো 19-20 হইতে পারে, বলা যায় না 19-20 হইতে পারে, এটা আপনার বলি। চাচ্ছি সেটা বলতে পারি। আচ্ছা, দাম কত ওইটা বিক্রি করবেন? ওই কালোটা আগে দেখেন, ওই মাথার ওইটা একটু ভালো করে দেখেন দর্শক। ওই 95 কালোটা, এটা 100 লাখ। এই লালটা 1 লক্ষ টাকা, এটা 90। 90 এলে বিক্রি হবে। এটা 80। দেন এই দর্শক, আচ্ছা দর্শক বুঝে খাইছিলাম। আচ্ছা, এই আর একটা গরু নিয়ে আসছে দর্শক, খুবই দারুণ একটা গরু। এইটা কত দাম চাচ্ছেন? ভালো হাটের সেরা 1,60,000 হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। এই 3টা আছে বাকি, এইটা কত বেচবেন? 90 করে। 90 করে দর্শক এইগুলো দাম চাচ্ছে। শাহপুরের গরুর হাট, ওইটা 1,60,000 টাকা চাচ্ছে। ওইটা 7 মণ মাংস হবে, 7 মণের বেশি হয় কিনা বাবা কেউ জানে। খুবই দারুণ, খুবই দারুণ, দারুণ একটা গরু দর্শক, শাহপুরের গরুর হাট। এই যে এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে। এখানে প্রচুর পরিমাণ গরু আসে এবং বিক্রি হয়। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে দর্শক। এই যে দাম জানানো হলো দর্শক কিন্তু আমি ওই গরুটা একটু দেখি। আমি আছি শাহপুরের গরুহাটে। আমার সামনে একটা দারুণ এরে গরু দেখা যাচ্ছে। এরে গরুটা হলো যে ফ্রিজিয়ান জাতের এরে গরু, আর এই হলো তার মালিক। ভাই, আপনার কি নাম? আমার নাম সবুর গাজী। সবুর সাহেব, সবুর খান সাহেব। আপনার এইটা কয় জাতের? আপনার এই দাঁতিনি, এখনো দাঁতেনি, দারুণ একটা ফ্রিজিয়ান জাতের এরে গরু দর্শক। এখন এটা কত দাম চাচ্ছেন? বেচা দাম বলবেন। এই বাজারের যে একটা দর আমার দর্শকদের জানাবো, কি দর আজকের এইটা হলো কত হলে বিক্রি করতে পারবো? 90,000। 90,000-এর নিচে না? দাম তো মনে হয় 75-এর বেশি বলে না, 75 থেকে 80 বলতে মনে হয়। আচ্ছা, আপনি বেচবেন কত তাই বলেন যে 90-এর নিচে বেচবেন না? দর্শক, 90-এর নিচে বিক্রি করবে না, ওনার একটাই কথা। আর 90-এর নিচে তো কেনা যায় না।
এটা এখন কিন্তু দাঁতে নাই। এই গরুগুলো অনেক বড় হয়। এই একটা গরু যদি আর কোরবানি পর্যন্ত পোষা যায় 2 লক্ষ টাকা এক চান্সের দাম হবে, কিন্তু এর কিছু খরচ আছে, তাই না ভাই? এই প্রতিদিন কত খরচ এখন বর্তমানে কত খরচ এর একটা পিসে? 200 টাকার নিচে তো না। হ্যাঁ 200, মানে যত দিন যাবে খরচ বেশি হবে। আর যদি আরেকটু তাড়াতাড়ি বড় করতে হয় তাহলে 300 টাকা খাওয়াইতে হবে, ঠিক? আবার ভালো খুঁজে গেলি আবার কমবে। তাই মানে কোরবানি পর্যন্ত যদি এর একটা গরু পোষা হয়, মনে করেন 90,000 টাকা আমরা কিনলাম, কিনে আর 5 মাস পোষলাম, তা 5 মাস পোষলে এর একটা বাজার আমার যেটুকু ধারণা 1.5 লাখের উপরে দাম হয়, তাই না? 1.5 লাখ তো এক্সপেন্সে বলবে, কিন্তু 5 মাসে তো খরচ নেবে কমপক্ষে 5 মাস আর 25,000 টাকা। হ্যাঁ খরচ তো হবে, খরচ জানি ভাই। 25,000 টাকা খরচা আর 90,000 কেনা। তাই কোন চ্যানেলে দেখা তোমার তো চ্যানেল দেখতে পারি। তারপরে করতে আসছি। আচ্ছা দর্শক, এইরকম খরচা আছে, 90,000 টাকা নিচে বেচবে না। আর এই দুটো মানে আপনার, তাই না? আচ্ছা এই কয়টা কিনছেন? 2টা। এই 2টা কিনছেন দর্শক। এই দেখেন, এই যে বাড়ি, এই 2টা গরু কিনছে আজকে। উনি একজন ব্যাপারী, আপনি তো কষাই, তাই না? আচ্ছা আপনি কাটবেন। আচ্ছা এই যে এই গরুটা কত দাম নিচ্ছে ভাইয়া? এটাই আপনার কি বলবো, আপনার যদি বেচাকেনার কথাই বলতে হয়, হ্যাঁ 140, 140, তার তো আপনি ভালো যেটা দিচ্ছে। আর এইটা কত নিচ্ছে? 145। 145। আপনারা তো ঘুরে গেড়ে কেনেন, বেশি কেনেন না, 2-4টা কেনেন। কর্তা মতো পাইলে কর্তা গাপ্পা না করে হলে তোমরা মারিয়ে মাল দেয়। কিনে নেয়া। দর্শক এইটা কিনছে 1,45,000 টাকায়। এটা কমপক্ষে 5 মনের উপরে মাছ হবে। 5.5 মন হবে না? 5 মন? 5 মন তো 6 মন আছে। 6 মন আছে। আর এইটা তো কিনছে 1 লাখ কত? 40। এইটাই কয় মন হবে? কিন্তু ওটাও তাই আছে। এই দুইটায় আপনি 1,40,000 আর এইটা কত দিল? 1,45,000। তাইলে 2,85,000 টাকায় ওনার কেনা, খাজনা সহ। খাজনা সহ আর দুইটা আমার মনে হয় 12 মন মাংস হবে না? হ্যাঁ, 12 মন মাংস হবে। কেনা পড়ছে 2 লক্ষ কত? 45,000। 2,85,000। তাহলে মন পড়লো কত? এ তো মানে আমার মনে হয় 450 টাকার উপরে কেজি করিয়ে দেয়, ওই ধরো এরকম। মানে খরচ নিয়ে। তাহলে আপনারা তো আমরা মানে 25,000 টাকা মন হিসেবে কিনি। তাই? ও মন হিসাবে আপনারা কেনেন 25,000 টাকা মন হিসাবে। তাইলে তো 700 টাকার নিচে আপনারা বেচতে পারেন না এগুলো। 650 যেগুলো ব্যস্ত তো মরা গরু। ধরো আমাদের খরচ খরচা দিয়ে গরু দুটো আমাদের ধরো 3 লাখ বিক্রি হবে, 2,85,000 কিনা। 15,000 লাভ হবে। হ্যাঁ। লোক তো 3 জন খাটেন, হ্যাঁ, কষাই গরু তো 3 জনের নিচে তো হয় না। অনেক সময় বাকি ঝুঁকিও আমাকে বেচতে হয়। আচ্ছা এই কোথায় নিয়ে লাভ যাবেন? নাই, সামান্য লাভ, বুঝলেন? আমি বুঝি, আমি গরু এই করি। কোনাতে যাবে? খুলনা কোন জায়গায়? দবাইখানা? না, হ্যাঁ আছে ওই ময়নাপতা। খালিশপুর। ও খালেশপুর, ওই তো গতরাতেও তো আপনি বলছিলেন আপনার খালেশপুরের ব্যাপারই। মানে কোন হাটে বেছেন? আমরা ছোটবেলা একটা হাটে যেতাম, খালেশপুর নাম করা হাট। কি হাট? কি বাজার? বিভিন্ন হাউজিং বাজার। হাউজিং। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বেচা কিনা করে, বুঝলেন? আপনারা তো এসে গেছেন হ্যাঁ? ওই গোপালগঞ্জ, মোল্লারহাট, তাবাদে এসে বেতাগা। ওসব হাটে আমি ঘুরি। আচ্ছা আপনারা তো কাটবেন, আপনারা তো আর বেচবেন না। না, আসতে হলেও আমাকে 10,000 লাভ হলেও বেশি দেবো। তা আপনার গরু তো সুন্দর কেনা হয়েছে। হ্যাঁ। কি করে কিনলেন? এই একটু পয়সা কিনা পড়েছে। এটা 1.5 লাখের নিচে বেচে না কেউ। 1.5 লাখ এর একটা কোনোটা গরু 1.5 লাখের উপরে দাম, কিন্তু খাদ্য খাবারের অভাব অনেকে বেশি হয়ে যাচ্ছে, বিপদে পড়ি, বুঝলেন? মানে আপনি কি এই হাট থেকে কিনছেন না গ্রাম থেকে? গ্রাম থেকে কিনছেন। আচ্ছা এখন তো আপনি মনে করেন আজকে যদি বিক্রি করতে পারেন 5,000, যদি 2টাই হয় তো বিক্রি করলেন, নাহলে কাটবেন কালকে। আচ্ছা তাহলে আপনাদের 3 জন আর তো মানে জন হিসাবে খাজলো 3,2400 টাকা প্রতিদিন মানে সংসার করেন, তাই না? তাই। আচ্ছা দর্শক, এই যে দেখেন ইনি এই খুব প্রথমত কিনেছে। আপনার কি নাম জানো? আরেকবার বলেন। সেলিম সাহেব। সেলিম ব্যাপারী। হ্যাঁ। আচ্ছা উনি প্রতি হাটে আমি দেখি এনাকে, উনি যে দামে কিনেছে সেই দামই উনি বলে। বাজার দর উনি এইটা পড়তে 1,45,000 নাকি না 40 আর 45। ওই এইটা একটু বেশি, এটা কম দাম আর এইটা বেশি দাম কেন? কাবু এটা একটু ও সে গরু চেনা কঠিন ব্যাপার। খালি লম্বা উঁচা লম্বা হইলেই হবে না। না, এর পাশা দিয়েছেন, পাশা। হ্যাঁ
বাসা উড়ো দাপনা ওইগুলো দেখতে হয় এই দুটো রান খুব মোটা, এটা একটু রান এইসব দিকে তাকায় না আপনারা, তাই না? আচ্ছা, তারপরে আপনার চামড়াদের এটা নিয়ে কি বলবেন? চামড়া ধরে টান দিয়ে আর কি বসবো, চামড়া দেখা যাচ্ছে কি একটু চামড়া মোটা হলে গোশের অংশ একটু বেশি হয়। যাই হোক দর্শক, এই হলো গরুর বিস্তারিত। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন।